হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। তো আপনাদের 1 জানুয়ারিটা 31টা কেমন গেল একবার কমেন্টে জানাইবেন। আমার খুব একটা ভালো যায়নি, কারণ কালকে সকাল সকাল উঠেই বাড়ির বাসি কাজটা ছেড়ে সব কিছু করতে করতেই আমার অনেকটা সময় গেছে। তো সেরকম আমার ঘোরাও হয়নি। তারপরে হাজব্যান্ডও বাইরে ছিল, ও ডিউটিতে থেকে আসার পরে তারপরে আর শরীরেও দেয়নি, তো ঘুমিয়ে পড়ছে। তো আমি দেখেন, আজকে তো জানুয়ারি মাসে 2 তারিখ হয়ে গেল, তো আর কি বলবো। তো আমি সকাল সকাল উঠে বাসি কামটাম সাইডে পূজা দেওয়ার পরে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে ওয়েদারটাও ঠান্ডাই আছে, বাইরে তো পুরো কুয়াশা ভরে গেছে। দেখেন একবার বাইরের ওয়েদারটা। আমি যখন 5:30টার সময় উঠি তাও এতটা কুয়াশা ছিল না। তো এখন আরও দেখতে দেখতে দেখেন কুয়াশাটা বেশি হয়ে গেছে। তো আমাদের বাড়ির গেটটা পর্যন্ত ভালো করে দেখা যেতেছে না, সব দিকে কুয়াশা ভর্তি। আর আমি তো জানেনই আপনারা যে আমি পাহাড়ে থাকি, তো পাহাড়ে একটু ঠান্ডাটা বেশি আছে। তো ঠান্ডার জন্য রাস্তাঘাট কিছু দেখা যেতেছে না, একদম সব দিকে সাদা কুয়াশা ভরে গেছে। বাজে প্রায় 7:30। তো রান্নার জন্য আমি রেডি করে নিছি। তো দেখেন এদিকে আমার তরকারি হতেছে, আর এদিকে আমি ভাত বসায় দিছি। আমার হাজব্যান্ডেরও তাড়াতাড়ি যেতে লাগে, দেরি হয়ে যায়, 8টার মধ্যে বাড়ি হইতে লাগে। তো এই জন্য আমার খুব তাড়াতাড়ি উঠে সব কাজ টাজ করতে লাগে। তো দেখেন আমি এখানে শিম তরকারি বানাই নিতেছি, আর এদিকে ভাত বসাই দিছি। তো ভাত হইতেছে। শীতের দিনে সব ধরনের তরকারি পাওয়া যায়, সবজি পাওয়া যায়। এখন শীতের দিনে সব কিছু ভালো ভালো সবজি পাওয়া যায়, তো অনেক কিছু বানিয়ে খাওয়া যায়। আর গরম দিনে তো সেই একঘেয়ে ঝিঙা, পটল এগুলো আমার ভালো লাগে না খুব একটা। তো ঠান্ডার দিন আসলে আমার মনে অনেকটা ভালো লাগে। আমার ফল ফুলের থেকে আমার শাক সবজিটাই বেশি ভালো লাগে। তো এখানে আমি শিমের তরকারিটা বানানোর পরে আমি ওলকপির তরকারিটাও বানিয়ে নিতেছি। তো আজকে তো শুক্রবার, এই জন্য আলু ওলকপি দিয়ে নিরামিষ তরকারি বানালাম। আর এখানে ভাত বসাই দিছি। ভাত এখনও উতলানি ওঠে নাই, তবে ঠান্ডার দিনে মনে হয় গ্যাসের আর হিটটাও একটু খুব আস্তেই হয় নাকি বুঝি না, যত তাড়াতাড়ি করতে যায় ততটা দেরি হয় আরও। তো এইদিকে আমি আবার চাউল ধোয়া জলটা বালতিতে রেখে দিছি। তো বালতিতে জলটা নিয়ে এসে আমি নারকেল গাছের গোড়াতে সেই চাল ধোয়া জলটা দিয়ে দিই। তো রোজ দিনই আমি চাউল ধোয়া জলটা আমি বাড়িতে গাছের তলায় দিই। আর শাক সবজি যত বাকলা টাকলা আছে সব এগুলা দিই। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা কমেন্টে জানাবেন। আজকের জন্য বাই।